নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে না তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। সাইফ ডেইলি ব্লগ থেকে আমি সাদিয়া আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আগামীতে দেখবেন, সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করেছিলাম সকালবেলা থেকে। তো সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তা তৈরি আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি। নাস্তা বানিয়ে রেখে বাইরে আমার ছোট্ট একটি উঠান আছে। উঠানটা আমি প্রতিদিনই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করি। তো অফ ক্যামেরায় আমি উঠান পরিষ্কার করে নিয়েছি। উঠান পরিষ্কার করে বাইরে থেকে এসে নাস্তা খেয়ে এখন হচ্ছে চা বানাচ্ছি। চা না খেলে তো আবার আমার দিন শুরুই হয় না। তো চাটা বানিয়ে নিলাম। আজকে হচ্ছে আদা চা খেয়েছিলাম, যেহেতু ঠান্ডা লাগছিল এর কারণে। তো আদা চা খাচ্ছি। আর এখানে হচ্ছে লিনা আপুর লাইভ চলছিল, তো লাইভটা শুনছিলাম। এরপর হচ্ছে টেবিল ক্লিন করব। তো টেবিলটা আজকে একটু গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে ক্লিন করে নিব। তো এই তো টেবিল ক্লিন করব এখন। তো এ পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আছেন ভিডিওটি দেখছেন এবং একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি, যদি লাইকটা দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, যদি আপনি মনে করেন আমার চ্যানেলের সাথে থাকা যায়, চাইলেই কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর যদি অলরেডি আপনি এই সব কাজগুলো করে থাকেন তাহলে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেবিলটা কিন্তু ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকে আমি টেবিলটা একটু নতুনভাবে গুছিয়েছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখতেন আমি টেবিলের উপরে একটা ম্যাট দিয়ে তারপর হচ্ছে গ্লাসদানি, জগ এগুলো রাখতাম। তো আজকে কিন্তু আমি একটা ট্রে নিয়েছি। ট্রের উপরে আমি হচ্ছে গ্লাসদানি, তারপরে জগ আর একটা ফুলদানি রেখেছি পাশে, লবণদানি, এইভাবে সাজিয়েছি আমার সাধ্যের মধ্যে। তো কেমন লাগছিল টেবিলটা দেখতে জানাবেন। টেবিল গোছগাছ করে এবার চলে আসলাম রান্নার আয়োজনে। তো খালা তো আমাকে সব কুটে গুছিয়ে দিয়ে যায়, এবার এসে আমি শুধু রান্নাটা করি। তো এখন আমি আলু মাছ ভেজে নিয়েছিলাম, তো ওটা আমি অফ ক্যামেরাই করেছি, বেশি কিছু দেখাইনি। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনাদের দেখতে ভালো লাগে না, এর জন্য অল্প অল্প করে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তো এই তো আলু আর মাছ ভেজে নিয়েছিলাম এখানে। তো এটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখন হচ্ছে একটু গরুর মাংস রান্না করে নিব, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো আমরা তো সবাই রান্না করতে পারি, তো আমি যে কোনো স্পেশালভাবে রান্নাটা শেয়ার করেছি সেটাও না, আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো আমরা যেভাবে রান্না করি, প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তারপর হচ্ছে পেঁয়াজটা হালকা বেরেস্তা করে নিয়েছি, হালকা ভেজেছি। যেহেতু মশলাটা ভালোভাবে ভাজবো তখন হচ্ছে পেঁয়াজটা আরও ভাজা ভাজা হয়ে যাবে। আমি হালকা পেঁয়াজ ভেজে, আর আমি এখন প্রতিদিনই মশলা করে নিচ্ছি, মশলা করে ফ্রিজে রাখা হচ্ছে না। তো আমি যখন রান্না করি খালা সব কিছু কুটে দিয়ে যায়, তো তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই সব কিছু একসাথে, আর জিরা আর ধনিয়াটা গুঁড়ো করে রাখি। তো এখানে আমি সব কিছু মশলা একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে সেটা ঢেলে দিলাম, দেখতেই তো পেলেন। তারপর লবণ, হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে যেভাবে রান্নতে হয় সেভাবেই রান্নাটা করে নিচ্ছি। তো মাশাআল্লাহ রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল, আব্বু অনেক প্রশংসা করেছে। আমার রান্নার প্রশংসা কিন্তু সব থেকে বেশি আমার আব্বু আর আমার ছেলে করে, সাইফের আব্বু করে খুব কম। ও হচ্ছে খারাপ হলে বেশি বলবে কিন্তু ভালো হলে বলবে না। কার কার বাসার হাজব্যান্ডরা এরকম করে অবশ্যই জানাবেন। খারাপ হলে সেদিন খুব ভালোভাবে বলবে, কিন্তু ভালো হলে বলবে না, বলবে যে ভালো হলে কেন বলতে হবে, ভালো হলে তো বোঝাই যায়।
আর খারাপ হলে বলবে যে আজকে মনে হয় রান্নায় মন ছিল না, এটা ওটা। তো কার কার বাসায় এরকমভাবে বলে একটু বলবেন, নাকি আমাকেই শুধু বলে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো মাংসগুলো দেয়া হয়ে গেছে, এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব। আমি প্রেশার কুকারে রান্না করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য। গরমে রান্নাঘরে রান্না করাটা অনেক কষ্টদায়ক। যেসব আপুরা রান্না করে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না গরমে রান্নাটা যে কত বড় কষ্টের মেয়েদের জন্য। তো যাই হোক, একটু কষাবো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে মাংস রান্নলে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে। আবার আমরা কখনো ওইভাবে কড়াইতে রান্না করা হয় না। যদি কখনো কাঠের চুলায় পিকনিক আকারে রান্না করা হয় তখনই শুধু কড়াইতেই রান্না করা হয়। আর তা বাদে সবসময় আমি প্রেশার কুকারেই দিয়ে দিই। প্রেশার কুকারে দিলে সময় বাঁচবে, গ্যাসে রান্না করলে গ্যাস বাঁচে, তারপর কারেন্টের চুলায় রান্না করলে কারেন্টও সাশ্রয় হবে। তারপর সবথেকে বড় কথা, আমাদের বাসার সবাই একটু নরম মাংস খেতে পছন্দ করে, এর জন্য আমি প্রেশার কুকারেই দিয়ে দিই। তো আমাদের সুবিধাও হয়, খেতেও ভালো লাগে। তো এর মধ্যে গ্রাম থেকে চাল এসেছে, আমরা চালটা কিনে খাই না, গ্রাম থেকেই আনা হয়। আমার যেহেতু শ্বশুরবাড়ি অনেক ধান টান চাষ হয়, এর কারণে। তো এই তো চাল পাঠিয়েছে গ্রাম থেকে। তো সাইফের পাপা আবার চালটা ঢেলে দিচ্ছিল বালতিতে। তো ঢেলে দিল, ঢেলে দেওয়ার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে চালগুলো কেমন হয়েছে তাই। তো এদিকে কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে। আর মাংসে আলু না দিলে তো আমাদের বাসায় চলেই না। তো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে আমি প্রেশার কুকারে ঢেলে দিয়েছি। এখন মুখটা লাগিয়ে বেশি না 4-5টা সিটি দিব। একেবারে মাংস অনেক নরমও হয়ে যাবে না, আবার অনেক শক্তও থাকবে না, মিডিয়াম থাকবে। খেতে কিন্তু অনেক মজা লাগে এইভাবে প্রেশার কুকারে মাংস রান্না করলে। খেয়ে দেখতে পারেন যারা কখনো খাননি, সময় কিন্তু অনেক বেঁচে যাবে। আর এই গরমে খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় প্রেশার কুকারে যে কোনো জিনিস রান্না করলে। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এই তো দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু। এতটাই গরম পড়েছে যে আর ডাইনিং টেবিলে বসে খেতে চাইলো না আব্বু, বলল ঘরে নিয়ে আসো, এসি সেরে বসে খাবো। তো ঘরে আমরা ফ্লোরে সব কিছু খাবার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ঘরে বসে খাচ্ছিলাম। সবাই মিলে এক জায়গা বসেই খাওয়া হয় আমাদের, যেদিন আব্বু বাসায় থাকে। আর তাছাড়া হয়তো সাইফের আব্বু থাকে তো আমার আব্বু থাকে না, এরকম হয়। তো যেদিন সবাই বাসায় থাকে সেদিন একসাথেই খাওয়া হয়, একসাথে খাওয়ার মজা কিন্তু আলাদা। তো এটা সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা গ্রাম থেকে দুধ আনা হয়েছিল। তো দুধগুলা ছোট ছোট বোতলে ঢেলে রাখছি, যে যখন যেটা লাগবে বের করে নিব। তো এখানে আমি বোতলে দুধগুলো ঢেলে নিচ্ছিলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু আমার ডেইলি ব্লগ, আমি যে কাজগুলোই করি সেগুলো আপনাদের সাথে তুলে ধরি, তার জন্য এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকে আবার খারাপ মনে করতে পারে যে দুধ ঢালছে, সেটা আবার দেখানোর কি হলো। তো আমার ডেইলি ব্লগ, আমার লাইফস্টাইল যেটা, সেটাই তো আপনাদের মাঝে তুলে ধরবো, তাই নাকি। এখন সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিলাম, আর সন্ধ্যার নাস্তা করতে করতেই আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা ধৈর্য সহকারে ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে এখনো পর্যন্ত থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।